সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা বসে পড়ুন, জায়গা আছে বসার জন্য, তো ভিজে নাই তো, শুকনো যে, আপনারা বসে পড়ুন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ পুরস্কার দানকারী, সর্বজ্ঞ। সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, যদি তোমরা কৃতজ্ঞশীল হও, আল্লাহ বলছেন মানুষ এবং জিনদেরকে বিশেষভাবে, যদি তোমরা কৃতজ্ঞশীল হও তাহলে আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি করবেন? যদি তোমরা কৃতজ্ঞশীল হও, ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি করবেন? অর্থাৎ আল্লাহ তাআলা আযাব দেবেন না, তিনি শাস্তি দেবেন না। ঈমানদার শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে এবং কৃতজ্ঞশীল হতে হবে। আমরা যদি ঈমানদার এবং কৃতজ্ঞশীল হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন না। আসুন আমরা একটু মূল্যায়ন করব যে আমরা ঈমানদার কিনা, আমরা কৃতজ্ঞশীল কিনা। আমরা ভারতবাসী, আমাদের আশেপাশে অনেকেই অমুসলিম বসবাস করেন, ফলে তাদের ধ্যান ধারণা, তাদের আকীদা বিশ্বাস, তাদের রীতিনীতি, আচার আচরণ কিছুটা আমাদের মাঝে সঞ্চারিত হয়েছে। তাদের যে ধ্যান ধারণা ছিল, আমরাও সেই ধ্যান ধারণার বশবর্তী হয়ে গেছি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন 3 জন নামাজি ব্যক্তি আছে, 3 জনই ধর্মীয় পণ্ডিত, 3 জন নামাজি ব্যক্তি, 3 জন ধর্মীয় পণ্ডিত। একজন আহলে হাদিস, একজন দেওবন্দি, একজন ব্রেলভি। আমাদের সমাজের 3 জন সাধারণ মানুষ, 3 জনই পাক্কা বেনামাজি, মদ্যপায়ী, জুয়ারি, অপরাধী। আমরাও 3 জনে একে অপরের সম্পর্কে পরিচিত আছি, আর যে 3 জন আসছে সেই 3 জন সম্পর্ক আমরা অবগত আছি। তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র, তাদের ব্যবহার প্রসঙ্গে আমরা অবগত, তাদের প্রসঙ্গে আমরা অবগত আছি 3 জনই। একজন এক হাতে মুসাফা করে, বাকি 2 জন 2 হাতে মুসাফা করে। আমি গোল টুপি পরে আছি, কেউ নেতাজির মতো লম্বা টুপি বা সাধারণ টুপি,
একজন দেওবন্দি, আর একজন দোতলা টুপি, একজন ব্রেলভি, তিনজন বেনামাজি মদ্যপায়ী জুয়ারিকে আহলে হাদিস দেওবন্দি হানাফি ব্রেলভি, আহলে হাদিস দেওবন্দি ব্রেলভি বলে আমরা আখ্যায়িত করছি। আমরা বলছি এ হচ্ছে আহলে হাদিস। কে? যে এক হাতে মুসাফা করে অথচ নামাজ পড়ে না, মদ সেবন করে, জুয়ারি। দু হাতে মুসাফা করে বলে এরা বলছে দেওবন্দি কিংবা ব্রেলভি। পাক্কা বেনামাজি, নেশাখোর, মদখোর, জুয়ারি। সাধারণ মানুষ তো ওই ভুল রীতিনীতি তথা অনইসলামিক সংস্কৃতির বশবর্তী ছিল, তারা ভুলের শিকার। আমরা যারা আলেম, নিজেদেরকে ধর্মীয় পণ্ডিত বলে পরিচয় দিই, তারাও কিন্তু বিভ্রান্তের শিকার। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, জেনে রাখবেন। শুধু আমার কেন, সারা পৃথিবীর আলেমের কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না। মৌলবী মাওলানা মুফতিদের ফতোয়ার কারণে আল্লাহ তাআলার বিধান পরিবর্তন হবে না। আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের কল্যাণ কামনা করি, আর এজন্যই নির্দ্বিধায় সঠিক তথ্যটা আপনাদের সামনে পরিবেশন করছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, তার কারণ আহলে হাদিসের বিশেষ ফজিলত, মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে আকীদা ও মানহাজ আমার এবং আমার সাহাবায়ে কেরামদের, এই আকীদা এবং মানহাজ যাদের হবে, যে আদর্শের উপর, যে আকীদা ও মানহাজের উপর, যে রীতিনীতির উপর, যে শরীয়তের উপর, যে বিধানের উপর, যে ওহীর উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত, এর উপরে যারা থাকবে তারাই হচ্ছে ওই জান্নাতি দল, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে তাইফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। মুহাদ্দিসিনে কেরাম এক বাক্যে বলেছেন যে এই দলটা হলো আহলুল হাদিস, আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস এবং আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা আলাদা দল নয়, এটা আলাদা ফিরকা নয়, বরং সেই ফিরকা এবং সেই দল যে দলটা জান্নাতে যাবে, যার ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সমস্ত মুহাদ্দিস এ বিষয়ে একমত, এ বিষয়ে একমত। এজন্য আজকাল অনেক মাযহাবী আলেমও এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ওই ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল তো হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস। কিন্তু আহলুল হাদিস বলতে বোঝায় তাদের যারা মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ ইমাম বুখারী, মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ প্রমুখগণ, মানে মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস সংকলন করেছেন, মুহাদ্দিসিনে কেরাম, ইনারা হলেন আহলুল হাদিস। তারা বলছেন বর্তমানে যারা আহলুল হাদিস, আলেম ওলামা থেকে জনসাধারণ আছে, এরাই এর দ্বারা উদ্দেশ্য না। এ কথাটা সম্পূর্ণ মিথ্যা এমন নয়, আবার সম্পূর্ণ সত্য এমন নয়।
হক এবং সত্য উভয়ের মাঝে আমরা যারা আহলুল হাদিস বলে সার্বিকভাবে পাক্কা বেনামাজি, নেশাখোর, সুদখোর, আল্লাহ কে জানে না, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচয় কি, কেন তিনি এসেছিলেন, কেন আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন, পবিত্র কোরআন আল্লাহ কেন প্রেরণ করেছেন, কি লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি, জান্নাত এবং জাহান্নাম কি, এ সম্পর্কে যার ধ্যান ধারণা নেই, এ সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, শুধু এক হাতে মুসাফা করে বলে তাকে আমি আহলে হাদিস বলছি, এটা অবশ্যই ভ্রান্ত ধারণা, এটা অবশ্যই মিথ্যা, এটা অবশ্যই সঠিক নয়। তবে যে কথাটা তারা বললেন যে আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিসিনে কেরাম, এ কথাটাও সঠিক নয়, এ কথাটাও মিথ্যা। আহলুল হাদিস অবশ্যই মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের সাথে মুহাদ্দিসিনে কেরামের যারা মানহাজ অনুযায়ী চলে, মুহাদ্দিসিনে কেরাম দের যারা অনুসরণ করে, মুহাদ্দিসিনে কেরামদের মতো যারা আকীদা পোষণ করে, এরাও হচ্ছে আহলুল হাদিস। সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনদের মতো যারা মানহাজ এবং আকীদা পোষণ করে, এরা সকলেই হলো আহলুল হাদিস। সুতরাং যারা আজকাল এ কথা বলে গালি দেয় যে এদের তো অস্তিত্ব ইংরেজদের যুগ থেকে, তারা অশ্লীল ভাষা ব্যবহার করে বলে, আমি সেই ভাষা এড়িয়ে গেলাম, যে ইংরেজদের যুগে এদের অস্তিত্ব, তাদের বলবো যে একটু চোখটা খুলুন, একটু চোখটা খুলুন। ইমাম ইবনে খুজাইমা একজন বিখ্যাত ইমাম, তিনি মৃত্যুবরণ করেছেন 311 হিজরিতে। তার বিখ্যাত বই সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমার 31 এবং 32 নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ লিখেছেন, 31 এবং 32 নম্বর হাদিসকে কেন্দ্র করে লিখছেন, লাম নারা খিলাফান বাইনা উলামাই আহলিল হাদিস। হাদিসের বিশুদ্ধতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন, আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য নেই। বলছেন যে এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য নেই, কোনো মতভেদ নেই। কি বললেন? আহলে হাদিস আলেমদের মাঝে। তাহলে আহলে হাদিস যদি মুহাদ্দিসিন হন, তাদের কথা অনুযায়ী, মাযহাবী ভাইদের কথা অনুযায়ী, যখন দেখলো যে আহলে হাদিসরাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, জান্নাতি দল, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যারাই এই প্রসঙ্গে কথা বলেছেন, তারা এই কথাটা বলেছেন, তখন তারা শুধু মুহাদ্দিসিনদের সাথে সম্পৃক্ত করতে যাচ্ছেন, যে এর দ্বারা জনসাধারণ নয়। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা স্পষ্টভাবে শুনুন তো। ইমাম ইবনে খুজাইমা বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি বলছেন আহলে হাদিসদের আলেমদের মাঝে হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে কোনো মতানৈক্য নেই। আমরা তাদের এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে আমরা আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য আছে বলে আমরা জানি না। অর্থাৎ এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে সমস্ত আহলে হাদিস আলেমদের ঐক্যমত রয়েছে। তো আহলে হাদিসদের আলেম বলতে কারা? সকলের ঐক্যমতে আহলে হাদিসদের আলেম বলতে মুহাদ্দিসিনে কেরাম। তাহলে আহলে হাদিস হলো কারা? জনগণ, সাধারণ মানুষ। জনগণ, সাধারণ মানুষ। মুহাদ্দিসিনে কেরাম যে পথে চলেছেন, মুহাদ্দিসিনে কেরাম যে পথে চলেছেন, সেই পথে যারা চলে তারাই হলো আহলুল হাদিস। তারা মুহাদ্দিসিনে কেরামও হতে পারেন, আবার জনগণও হতে পারেন। আলহামদুলিল্লাহ, ইংরেজদের বহু আগে ইমাম ইবনে খুজাইমা মৃত্যুবরণ করছেন 311 হিজরিতে। আর মাযহাব আপনার প্রতিষ্ঠিত যে চারটা, আপনার চতুর্থ হিজরি শতাব্দীতে, চতুর্থ হিজরি শতাব্দীর আপনার ইমাম ইবনে খুজাইমার যুগে হয় নাই। আপনার ইমাম ইবনে খুজাইমার আপনার মাযহাব চতুর্থ শতাব্দী হিজরিতে যে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছিল, তার আগে থেকে আহলে হাদিস জনগণ এবং মুহাদ্দিসিনে কেরাম। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আলহামদুলিল্লাহ যে আমরা আহলে হাদিসরা সেই দলের
সেই দলের আমরা অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। কিন্তু এই পার্থক্যটা আপনাদেরকে স্মরণে রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পার্থক্যটা স্মরণে রাখতে হবে, এটা আমাদের সৌভাগ্য। যদি শিয়া, যে আজকাল কেউ কেউ বলে যদি শিয়ারা যদি কাফের যদি হয় তাহলে শিয়াদের বর্ণনা বুখারী এবং মুসলিমে কেন? আসলে যারা এই প্রশ্ন তুলে তারা হচ্ছে অজ্ঞ। শিয়াদের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন শ্রেণী আছে। এক শ্রেণীর শিয়া কট্টর, তারা কাফের, যারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো সাহাবীদেরকে যারা কাফের মনে করে, যারা কাফের আখ্যায়িত করে, যেমন ইরানের সিংহভাগ শিয়া, তো এরা আপনার আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাফের মনে করে, এমনকি সিংহভাগ সাহাবীকে কাফের মনে করে। তো এদের বর্ণনা সহিহ বুখারী এবং মুসলিমে আপনি পাবেন না। এই ধরনের বর্ণনাকারী নেই। আপনার এক ধরনের বর্ণনাকারী আছে যাদেরকে বলা হয় তাবদীলি শিয়া, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শাইখাইন অর্থাৎ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে প্রাধান্য দিয়েছেন, এদেরকেও শিয়া বলা হয়। কিন্তু এরা কাফের না, তার কারণ সাহাবাদের এরা কাফের মনে করে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, তো আমি আপনাদেরকে বলছিলাম যে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য যে বেদাতীদের ঘরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। শিয়া যারা সাহাবাদের কাফের বলে তাদের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। অমুসলিমদের ঘরে অমুসলিম পরিবার তা আমাদের সৃষ্টি করেন নাই। উপরন্তু মুশাব্বিহা, মুআত্তিলা, খারেজি, রাফেজি, কদরিয়া ইত্যাদি পরিবারে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। নইলে আপনার নিখুঁত ইসলামটা আমরা জানতে পারতাম না, নিখুঁত ওহী সম্পর্কে আমরা খুব সহজে বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ যে আমাদেরকে আল্লাহ মুসলিম করে সৃষ্টি করেছে, মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন, আর আহলে হাদিস পরিবারে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত আমাদের জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, যার মাধ্যমে খুব সহজে আমরা ইসলামটাকে জানতে এবং বুঝতে পারবো। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস হয়ে কেউ জন্মগ্রহণ করে না। আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস হয়ে কেউ জন্মগ্রহণ করে না। প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। আমাদের জন্ম মুসলিম পরিবারে হোক অথবা অমুসলিম পরিবারে, আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করি। সুতরাং আল্লাহ তাআলা জাত-পাত বর্ণ বৈষম্যের খণ্ডন করে তো ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছেন। আর বিভিন্ন জাতি এবং গোত্রে যে বিভক্ত করেছেন, আল্লাহ বলছেন এই বিভক্তিকরণ একমাত্র পরিচিতির জন্য, শ্রেষ্ঠত্বের জন্য নয়। একে অপরের থেকে জন্মগত ভাবে বংশানুক্রমিক ভাবে একে অপরের থেকে তোমরা কেউ শ্রেষ্ঠতর নয়, সকলেই সমান। সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই পুরুষ এবং মহিলা যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। সূরা হুজুরাত 49 নম্বর সূরার প্রথমাংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আইয়ামে তাশরিকের মাঝে তথা 12ই যুলহিজ্জা মিনার মাঠে খুতবা প্রদান করতে বলেছিলেন, হে লোক সকল, জেনে রেখো তোমাদের প্রতিপালক একজন, তোমাদের প্রতিপালক একজন, নিশ্চয়ই তোমাদের পিতাও একজন। সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই। আরবিয়ান ব্যক্তির উপরে অনারব ব্যক্তির কোনো প্রাধান্য নেই, অনারব ব্যক্তির আরবিয়ান ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া, তবে এই তাকওয়া আল্লাহ ভীতির মাধ্যমে তথা আল্লাহ তাআলার বিধিনিষেধ যে যত বেশি মেনে চলবে সে তত বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলার নিকটে। মুসলিম আহমদ হাদিস নম্বর 23499। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা জন্মগতভাবে সবাই সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনায় রয়েছে আয়ুশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। হাদিস সমূহের কোথাও এ কথা লেখা নাই যে পিতামাতা তাকে মুসলমান বানায়। এতটুকু শুধু সহিহ মুসলিমে আছে, ফাইন কানা মুসলিমাইনি ফামুসলিম, যদি পিতামাতা মুসলমান হয়, পিতামাতা যদি মুসলমান হয় তবে সন্তান মুসলিম হয়। ইহুদির ক্ষেত্রে বলা হচ্ছে পিতামাতা ইহুদি বানায়, খ্রিস্টানের ক্ষেত্রে বলা হচ্ছে খ্রিস্টান বানায়, মুশরিকের ক্ষেত্রে বলা হচ্ছে মুশরিক বানায়। এক কথাই বানাই, কিন্তু মুসলিমের ক্ষেত্রে বলা হচ্ছে না মুসলিম বানায়। কেন? মুসলিম হিসেবেই তো জন্মগ্রহণ করেছে। সুতরাং হাদিসে কুদসি দ্বারা এটা আরো স্পষ্ট হয়ে যায়। ইয়াজ বিন হিমার আল মুজাশশী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, নিশ্চয় আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে তৈরি করেছি, একনিষ্ঠ করে সৃষ্টি করেছি। ইমাম নববী সহিহ মুসলিমের ভাষ্যকার অত্র হাদিসের ভাষ্যে লিখছেন, এই মুসলিমিন, অর্থাৎ ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, তো এই মুসলিমিন ইন্নী খলাকতু ইবাদি মুসলিমিন কুল্লাহুম, ইন্নী খলাকতু ইবাদি মুসলিমিন কুল্লাহুম। অর্থাৎ ইমাম নববীর ভাষ্য অনুযায়ী এর তাৎপর্য হচ্ছে হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আমি আমার সকল বান্দাকে মুসলিম করে সৃষ্টি করেছি, মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন, শয়তানগুলো এদের কাছে এলো, ফাজতালাতুহুম আন দীনিহিম, তারপর শয়তানগুলো তাদেরকে তাদের দ্বীন থেকে বিচ্যুত করে দিল, তাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এতটুকু বোঝা যায় যে শিশু অবস্থায়, কচি কাঁচা অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে। এই হাদিস দ্বারা এটা স্পষ্ট বোঝা যায় যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করো আর অমুসলিম ঘরে জন্মগ্রহণ করো, ওই কচি অবস্থায় যদি মারা যায়, সাবালক সাবালিকা হওয়ার আগে যদি মারা যায়, বালেক বালেগা হওয়ার আগে যদি মারা যায়, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মনোরম বাগানে এক বিরাট বৃক্ষের নিচে একটা লম্বা লোক যে দেখেছিলেন, জিবরিল এবং মিকাইল বিখ্যাত দুইজন ফেরেশতাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, তখন তারা জবাব দিয়েছিলেন যে এই লোকটা হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা বসে আছে এরা হচ্ছে সেই সব সন্তান, কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, প্রত্যেক সেই সন্তান যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। একটু আগেই আপনাদের বললাম যে আপনার প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান হওয়ার আগে, এক কথায় অমুসলিম হওয়ার আগে যারা মৃত্যুবরণ করেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে বাগিচায়, মনোরম বাগিচায় তারা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই ঘটনাটি বর্ণনা করছেন সাহাবাদের সামনে। তখন সাহাবারা প্রশ্ন করে বসলেন, ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়, মুশরিকদের কচি কাচারা কোথায়, অর্থাৎ অমুসলিমদের কচি কাচারা কোথায় যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের কচি কাচারাও, মুশরিকদের ছেলে মেয়েরাও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে মুসলিমদের ছেলে মেয়েরাও আছে, মুশরিক তথা অমুসলিমদের ছেলে মেয়েরাও আছে যারা কচি অবস্থায় মৃত্যুবরণ করেছে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে যারা মৃত্যুবরণ করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। জিবরিল এবং মিকাইল এই দুইজন ফেরেশতার যে নামের কথা উল্লেখ করলাম, এই দুজনের নাম একই হাদিস আপনার সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে রয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, বালেক বালেগা হয়ে গেছি। আমাদের মুসলিম হতে হবে অথবা মুসলিম থাকতে হবে।
মুসলিম হতে হবে অথবা মুসলিম থাকতে হবে। আর একটা কথা স্পষ্ট করে দিই, আহলে হাদিস হয়ে কেউ কিন্তু আমরা জন্মগ্রহণ করিনি, আমাদের আহলে হাদিস হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এটাও একটু স্পষ্ট ভাবে বুঝে নিন যে 72 দলে বিভক্ত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মত বলতে কারা? উম্মতে ইজাবা, অর্থাৎ যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা পাঠ করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় স্রষ্টা বলে বিশ্বাস করে, যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, এরা জি এটা স্পষ্ট। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনী ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছে। তো বনী ইসরাইলেরা 72 দল ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিভক্ত হয় নাই উম্মাহ, তো একটা, তাহলে 73 তো হয়ে গেল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাওয়াত যদি হয়, সমস্ত মানুষ নিয়ে যদি হয়, বুঝতে পেরেছেন? আর তখন আপনার অগ্নি পূজক ছিল, তখন মুশরিক ছিল, তো তখন অগ্নি পূজক মুশরিক তথা অন্যান্য জাতি ধর্মাবলম্বীরা ছিল, তখনই তো অনেক। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল। এবং অপর একটা হাদিস আছে যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হবে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মত বলতে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানবে, যারা কালেমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরা 73 দলে বিভক্ত হবে। আর 73 দলের মধ্যে 72টাই দল যাবে জাহান্নামে। আপনার নাম ওই 72 দলে আছে না একটা দলে আছে, আপনি একটু মূল্যায়ন করবেন না? যাচাই বাছাই করবেন না? এসআইআর চলছে আমাদের পশ্চিম বাংলার মাটি সহ বেশ কিছু রাজ্যে, খসড়ায় নাম এসেছে, এখনো নিরাপদ আপনি নন, এখনো আপনি টেনশনে ভুগছেন যে ফাইনাল এসআইআর আমার নামটা থাকবে তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যারা আমাকে রাসূল বলে মানবে, উম্মতে মুসলিমা, যারা কালেমায়ে শাহাদাত যারা পড়বে, এরা 73 দলে বিভক্ত হবে, 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনি ওই জান্নাতি দলের মধ্যে আছেন কিনা আপনি একটু বিবেচনা করবেন না? আপনি একটু মূল্যায়ন করবেন না? আপনি একটু জানবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641, অত্র হাদিসের সনদ দুর্বল, কিন্তু এই মর্মে একাধিক হাদিস আছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম সেটাকে হাসান বলে উল্লেখ করেছেন, অর্থাৎ বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। সুতরাং মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জান্নাতে, মাত্র একটা দল যাবে জান্নাতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল কোন দলটা যাবে জান্নাতে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহিয়াল জান্নাহ, যে দলটা জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাআত, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হলো জামাআত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597 এবং মুসনাদ আহমদ 16937 হাদিস হাসান লিজাতিহি, হাসান সনদে অর্থাৎ বিশুদ্ধ সূত্রে হাদিস প্রমাণিত। এই প্রসঙ্গে ইবনে মাজাহ আরোনের বিভিন্ন হাদিস রয়েছে। সিলসিলা সাহিহ আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এই প্রসঙ্গে। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা কালেমায়ে শাহাদাত যারা পড়বে, যারা নিজেদেরকে মুসলমান বলবে, যারা নিজেদেরকে মুসলিম বলবে, তারা 73 দলে বিভক্ত হবে, আর 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আর সেই দলটা হলো ফিরকায়ে নাজিয়া, সেই দলটা হলো তাইফা মানসুরা। এর আগে আমি বললাম যে মুহাদ্দিসিনে কেরাম সেই দলটার পরিচয় দিতে গিয়ে বললেন যে আহলুল হাদিস।
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আমি বললাম আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না। আমাকে আপনাকে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়ার জন্য কি দরকার? কোরআন এবং সুন্নাহ শুধু মানব বললেই হবে না। আজকাল কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা বলে আমার জন্য শুধু কোরআনই যথেষ্ট, যে এরা আহলে হাদিস না, যতই আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করুক। এমনকি এরা মুসলমানও না, ওই 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত, ওই জাহান্নামে যারা যাবে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগীরগণ, এদের মধ্যে এদের অন্তর্ভুক্ত, এরা ওই 72 দলের অন্তর্ভুক্ত যাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামে যাবে। কেউ যদি বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে ওরা ওই 72 দলের অন্তর্ভুক্ত। এবার আসুন, কোরআন মানবো। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আফিদু হাইসু আফাদান নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াত। ভাবার্থ করে দিচ্ছি, তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। সুম্মা আফিদু হাইসু আফাদান নাস, তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। আফাদা ইউফিদু ইফাদা, প্রত্যাবর্তন করা। সমস্ত ডিকশনারি অভিধান উঠান, লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো। কোথা থেকে প্রত্যাবর্তন? কোথা থেকে? আরে এ তো হাদিসের কথা আমি বলছিলাম। শুধু হাদিস শুধু নয়, যদি আপনি মানহাজ, অনেকেই বলে মানহাজ আবার কি, কিছু কিছু মৌলবি মাওলানা বক্তা পর্যন্ত বলে আবার মানহাজ আবার ঢুকলো কোথায়? মানহাজ ঢুকলো কোথায়? কোরআন এবং হাদিস পড়েও যদি তোমার বুঝে না আসে, আবার সালাফি মাদ্রাসায় ভর্তি হও, পড়াশোনা করো। জি, আল্লাহ তাআলা যে বললেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, এই মানহাজ ছাড়া সাহাবাদের বোঝ, সাহাবা এবং তাবেঈদের বোঝ, তাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ ছাড়া আপনি এর তাৎপর্য করুন, এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করুন। কোথা থেকে প্রত্যাবর্তন করতে বলা হলো? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে, সুপ্রিয় ভাই এবং বোন, যখন আপনি মানহাজে সালাফের ভিত্তিতে যখন ব্যাখ্যা যখন বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তখন আপনি খুব সহজে বুঝে যাবেন যে আসলে সমস্ত লোক ওই হজের সময় আরাফা থেকে মুজদালিফায় আসতো, আরাফা থেকে মুজদালিফায় আসতো। আর কুরাইশরা এরা আর আরাফা যেত না, মুজদালিফা থেকেই ব্যাক করে যেত। তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো। অর্থাৎ আগে আরাফা যাও, 9 যুলহিজ্জা আরাফা যাও, আর তারপরে মুজদালিফায় এসো। 9 যুলহিজ্জায় আরাফায় অবস্থান করো, সূর্য অস্তমিত হয়ে যাবে, তারপরে মুজদালিফায় এসো। সূর্য অস্তমিত হবে আরাফার ময়দানে, তারপরে মুজদালিফায় আসতে হবে, যেটা আজকে হাজিরা করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, মুজদালিফায় সূর্য অস্তমিত হবে, অথচ আরাফায় সূর্য অস্তমিত হবে, অথচ মাগরিবের নামাজ আরাফায় পড়বেন না। আপনার মুজদালিফায় এসে জামা বাইনা সালাতাইন করে মাগরিব এবং ইশার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। এজন্য সমস্ত হাজিরা যারা হজ করতে যান, আরাফায় সূর্য অস্তমিত হয়। অবশ্য আজকাল কেউ আরাফায় সূর্য অস্তমিত না হওয়ার আগেই আরাফা ত্যাগ করে বসেন। অনেকেই মাসলা জানেন না, অনেকে মুবাল্লিগ মাসলা জানেন না, এজন্য আসরের পর থেকে একটু পর থেকে বলতে শুরু করে চলেন মুজদালিফা, মুজদালিফা, মুজদালিফা চলেন, মুজদালিফা চলেন। যারা হজ করতে যাবেন ওই মুবাল্লিগদের কথা শুনবেন না, যারা পথ নির্দেশনা দেয় তাদের কথা শুনবেন না। বলবেন আরাফার মাঠে সূর্য ডুববে তারপরে যাব। তার কারণ আরাফার মাঠে সূর্য অস্তমিত না হওয়ার আগে কেউ যদি আরাফার ময়দান ছেড়ে দেয়, তবে সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন সহ তারা বলছেন যে তাকে দম দিতে হবে, যে তাকে কাফারা আদায় করতে হবে। আপনাকে একটা পশু আপনার জবাই করে ফকির এবং মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে যদি আপনি যদি সূর্য অস্তমিত হওয়ার আগেই যদি আরাফার ময়দান ছেড়ে দেন। ফল কথা আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, শুধু কোরআন আর সুন্নাহই শুধু নয়, মানহাজে সালাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের পথ এবং পদ্ধতিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তবেই আমি আহলে হাদিস হতে পারবো,
তবেই আমি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলেন, যদি তারা তোমাদের মতো ঈমান আনে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান না আনে, তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি তারা তোমাদের মতো ঈমান আনে, তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? আজকে যত দল আছে, ফেরকা আছে, এমনকি সংগঠন আছে, তারা প্রত্যেকেই বলে আমরাই তারা, আমাদের মতো ঈমান নিয়ে আসতে হবে, আমাদের মতো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের একেবারে স্পষ্ট ভাবে বলি যে ওই তোমাদের বলতে আমরা না। তার কারণ এ কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়, কোরআন যখন অবতীর্ণ হয়, তখন আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না। আমরা কেন, চারজন ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী, তারাও তোমাদের নয়। আল্লাহ যাদের মতো ঈমান আনতে বললেন তোমাদের, তো তোমাদের অন্তর্ভুক্ত নয় চারটা ইমাম সহ, আপনার চারটা ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী সহ আমরা কেউ না। তাবেঈন, তাবা তাবেঈনেরা কেউ তোমাদের অন্তর্ভুক্ত না, জেনে রাখবেন। তোমাদের বলতে কারা? কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান এনেছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সকলের ঐক্যমতেই তোমাদের বলতে সাহাবায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরামের ঐক্যমতে তোমাদের বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন তোমাদের। আর তারা সেই সময় পৃথিবীতে যত মানুষ বেঁচে ছিল, ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক তথা অমুসলিম, আর অমুসলিম যারা ছিল সে সময়, এক কথায় কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে, জন্মগ্রহণ করবে, এরা প্রত্যেকেই হলো তারা। এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে, এরা কখন সৎ পথের পথিক হবে? সুপ্রিয় ভাই এবং বোন, যখন এরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো যখন ঈমান নিয়ে আসবে, তখন হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান যদি না নিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান আনয়ন না করে, তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়, তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে, তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। আজকে আমাদের মাঝে মতানৈক্য এবং মতভেদের অন্যতম কারণ হলো আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করি নাই। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করি নাই। আমাদের বর্তমানের ঈমানটা কেমন? হয় মুনাফিকদের মতো কারো কারো, আমি আপনাদের মুনাফিক বলছি না, মূল্যায়ন করবেন। মুলবি, মাওলানা, আলেম, ওলামা কোরআন এবং হাদিসের কথা বলেন, কোরআন এবং হাদিসের কথা বলেন, আমরা জনগণ কোরআন এবং হাদিসের কথা শুনি। কিছু লোক আছে এই ধরনের যে আমরা মানব না প্রকাশ্য ভাবে এ কথা বলি না, তবে আমাদের যদি বিরুদ্ধে যদি কোরআন আর সুন্নাহর বাণী যদি হয়, তাহলে আমরা তা মানি না, বাস্তবায়ন করি না, গুটি গুটি পায়ে সরে পড়ি। জি, আমরা তা বাস্তবায়ন করি না যদি কোরআন এবং সুন্নাহ যদি আমাদের রীতি নীতি প্রথার যদি বিরুদ্ধে যদি হয়, তখন আমরা কোরআন এবং সুন্নাহ মানি না। আর কেউ ইহুদি খ্রিস্টানের মতো সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম, আমরা মানতে পারবো না। জি, কিছু কিছু জনগণ আছে, এবং কিছু শুধু জনগণ নয়, এ ধর্মীয় পণ্ডিতেরাও আছে। বর্তমান যুগে সুদ না খেলে চলা যাবে? বর্তমানে সুদ না খেলে চলা যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা যে সুদকে হারাম করেছেন এবং ঈমানদারদেরকে, মুসলমানদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন,
তো আল্লাহ তাআলা কি এমন কিছু জিনিস আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন যা আমাদের ক্ষমতার বাইরে? ক্ষমতার বাইরে আমরা পারবো না। এটা হচ্ছে তার ঈমানি দুর্বলতা। ইহুদি এবং খ্রিস্টানরা বলতো সামিনা আসাইনা, আমরা শুনলাম মানবো না। কিন্তু ঈমানদারদের বৈশিষ্ট্য কি? মুসলমানদের বৈশিষ্ট্য কি? ঈমানদার এবং মুসলমানদের তো বৈশিষ্ট্য হবে সামিনা ওয়া আতানা। সূরা নূরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন ঈমানদারদের বৈশিষ্ট্য হবে সামিনা ওয়া আতানা। ঈমানদারদের কত সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম আমরা আনুগত্য করব, আমরা শুনলাম আমরা মেনে নিলাম, আমরা শুনলাম আমরা মেনে চলবো। কতটা দেখুন, আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, খাইবারের যুদ্ধে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। পালিত গাধা হস্তগত হলো, জবাই করে রান্না করে হাঁড়িতে চাপিয়ে দিয়েছেন, টকবক করে ফুটছে। বিয়ে বাড়িতেই যদি রান্না যদি হয় আর সেট যদি পাওয়া যায় তো বলেন তো জিহ্বাটা কেমন করে? বিরিয়ানি যদি হয় তাহলে বাচ্চাদের মনটা কেমন করে? কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, মাংস চাপিয়ে দেওয়া হয়েছে, পালিত গাধার মাংস চাপিয়ে দেওয়া হয়েছে, হাঁড়িতে টকবক করে ফুটছে। আর সেই মুহূর্তে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, পালিত গাধার মাংস থেকে কোনো কিছুই ভক্ষণ করবে না, হাঁড়িতে যা আছে উপর করে ফেলে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ক্ষুধার্তকে বরণ করে নিলেন। হাঁড়িতে টকবক করে যে মাংস ফুটছিল সেই মাংস ঢেলে ফেলে দিলেন, কেউ ভক্ষণ করলেন না। তারা এই যুক্তি দিলেন না, আল্লাহ তো বলেছেন ফামানিস্তুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি, নিরুপায় হয়ে কেউ যদি তা ভক্ষণ করে, যা হারাম জিনিসগুলো কেউ যদি নিরুপায় হয়ে ভক্ষণ করে তাহলে সমস্যা নেই। শুয়ারের মাংস ছাড়া জীবন ধারণের জন্য কিছু নেই, মৃত মাংস ছাড়া জীবন ধারণের জন্য কিছু নেই। আপনার জীবন বাঁচানোর জন্য খাবার অনুমতি রয়েছে, পাপ হবে না। তারা তো কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, তারা দলিল পেশ করছেন না, তারা বলছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম আমরা মেনে নিলাম। ক্ষুধার্তকে বরণ করে নিচ্ছেন ঈমানদার ব্যক্তিরা, কিন্তু যা নিষেধ করে দেওয়া হয়েছে তারা ভক্ষণ করছে না। এ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান। সহিহ বুখারী হাদিস নম্বর 3155, সহিহ বুখারী মুসলিম হাদিস গ্রন্থে রয়েছে। এখন একজন ঘোষণাকারী যখন মদের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মাইদার আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সূরা মাইদার সর্বশেষ আয়াত মদ সম্পর্কে যেটা হারাম করে দেওয়া হয়েছে, মদ খাওয়া থেকে বিরত হয়ে যাও। ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন আলা ওয়া ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো মদ হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখন আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি। সাহাবাদের হাতে রয়েছে মদের গিলাস, মদ পান করছেন। আবু তালহা বলছেন, আনাস বেরিয়ে দেখো তো এই আওয়াজটা কিসের? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনলেন, ভিতরে প্রবেশ করে বলছেন, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন মদ হারাম করে দেওয়া হয়েছে। হাতে যা আছে সেটা আর পান করছেন না, সেটাও ফেলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা মদ আছে ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিন মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। ফাজারাত ফি সিকাকিল মদিনা, মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। যাদের বাড়িতে মদ ছিল, হাড়িতে মদ ছিল, ঠিলিতে মদ ছিল, এই নয় যে চুপ করে খেয়ে নেব। আর আজকে আমার আপনার ঈমানের অবস্থা কেমন? আমি আপনি কেমন ঈমানদার সুপ্রিয় ভাই এবং বোন? নামাজ পড়ে বের হলাম, বেনামাজি তো বেনামাজি। একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ে বের হচ্ছে, আর বের হওয়ার পরে
বিড়ি ধরিয়ে দিচ্ছি, আর সামনে যদি পরিচিতি মৌলানা যদি পড়ে গিয়েছেন, অপরিচিত হলে তো কোনো প্রশ্নই নাই, পরিচিতি যদি কোনো মৌলানা পড়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই বিড়িটাকে পায়ের তলায়, জুতার তলাতে, যে এ জুতার তলায় কেন? কাকে দেখে আপনি ভয় করেন? কাকে দেখে আপনি লজ্জা করেন? কাকে দেখে বেশি ভয় করা উচিত ছিল? কাকে দেখে বেশি লজ্জা করা উচিত ছিল? এটা যদি ভালোই যদি হয়, তাহলে আপনি আপনার জুতার তলে ওই বিড়িটাকে রাখলেন কেন? নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পাপ এবং পুণ্য কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো, পুণ্য হলো সদাচরণ, সৎ আচরণ, এটা হলো নেকি, পুণ্য। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর মন পাপ হলো তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করো যে লোকে তা দেখে নিক। তো আপনি যে বিড়ি খাচ্ছিলেন, এটা আপনি চান না যে মাওলানা দেখে নিক, এটাই পাপ হওয়ার জন্য এই হাদিস এতটুকুই যথেষ্ট। যদিও নিষেধাজ্ঞ দ্রব্য হারাম, এটা পবিত্র কোরআনের আয়াত দ্বারাই সাব্যস্ত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইউহারিমু আলাইহিমুল খাবাইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবাইসকে হারাম ঘোষণা করেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ। খাবাইস হলো খাবিসার বহুবচন, আর খাবিসা প্রত্যেক এমন বস্তুকে বলা হয় যা ক্ষতিকর। আপনার বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, এগুলো যে ক্ষতিকর, আজকাল আলেম ওলামা মুলবি মাওলানাকে বলতে হবে না, সুপ্রিয় ভাই এবং বোন। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান সুপ্রিয় ভাই এবং বোন। স্পষ্ট আমি আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান নিয়ে আসতে হবে, যদি আমরা পরিত্রাণ পেতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই। জি সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে আপনাকে, টাইম যেহেতু আর খুব বেশি নেই, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাকে আপনাকে আকীদায় এবং মানহাজে একেবারে স্ট্রিং হতে হবে, স্ট্রং হতে হবে। আমাকে এবং আপনাকে আকীদায় এবং মানহাজে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে, দুটোকেই আমাদেরকে মেনে নিতে হবে। ওহীকে সার্বিকভাবে আমাদের মেনে নিতে হবে। মানহাজে সালাফ, এটাকে বোঝার জন্য আমি শুধু একটা পয়েন্ট উল্লেখ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাকদীমুন নাকলি সহি আলাল আকল, তাকদীমুন নাকলি সহি আলাল আকল, বিবেক বুদ্ধিতে, বিবেক বুদ্ধির উপরে প্রাধান্য দিতে হবে, স্থান দিতে হবে যা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হবে, ওহী তথা কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হবে, তাকে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে বিবেক এবং বুদ্ধির উপরে। বিবেক এবং বুদ্ধির উপরে যদি কোনো কিছু বুঝে না আসে, তো আপনার বুদ্ধির দোষ ধরেন, কোরআন এবং সুন্নাহর দোষ খুঁজে বেড়াইয়েন না। কোরআন এবং সুন্নাহকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে মেনে নিতে হবে, এবং কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়ে সাধ্যমতো বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। এটা হচ্ছে নম্বর 1। নম্বর 2, রাফজুত তাবিল, অপব্যাখ্যায় এড়িয়ে চলতে হবে। অপব্যাখ্যা করা চলবে না, অপব্যাখ্যা করা চলবে না কোরআন এবং সুন্নাহ। নম্বর 3, আদমুত তাফরিক বাইনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাঝে পার্থক্য করা যাবে না। অর্থাৎ কোরআন মানবো, হাদিস মানবো না, এ কথা বলা যাবে না। কোরআনের মান উঁচু আর হাদিসের মান নিচু, এ কথাও বলা যাবে না। কোরআন এবং হাদিস এই দুটোকে পাশাপাশি আপনাকে রাখতে হবে। কোরআন এবং সুন্নাহ এই দুটোকে পাশাপাশি রেখে সেই বিধান আপনাকে মেনে নিতে হবে। কোরআনের যা মান, যে হালাল হারামের ক্ষেত্রে, বৈধ অবৈধের ক্ষেত্রে, শরীয়তের ব্যাপারে কোরআনের যে মান, হাদিসেরও সেই মান। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মিকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তার কুরসিতে, তার চেয়ারে ঠেক লাগিয়ে, ঠেক দিয়ে বসে থাকবে, হেলান লাগিয়ে বসে থাকবে, তারপরে বলবে, আল্লাহর কিতাবে তোমরা যা পাও তা গ্রহণ করো, আল্লাহর কিতাবে যা পাও তোমরা তা গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জেনে রেখো, জেনে রেখো,
ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হারামাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেন তা আল্লাহ যা হারাম করেছেন তার মতই। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2664, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 12। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্য মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ। সাহেবে মিশকাত অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায়, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার অনুচ্ছেদ। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে যথাযথভাবে মেনে নিতে হবে। কোরআন এবং সুন্নাহকে যেভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈনগণ বুঝেছেন সেইভাবে আমাকে এবং আপনাকে বুঝতে হবে। যদি আমরা এই পথ অবলম্বন করতে পারি, এই পদ্ধতি অবলম্বন করতে পারি, আমার ব্যক্তিগত বুঝ যদি সাহাবাদের বুঝের যদি বিপরীত যদি হয়, কোরআন এবং সুন্নাহর যদি বিপরীত হয়, তাহলে আমার বুঝকে বিসর্জন দিয়ে কোরআন এবং সুন্নাহ তথা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের বুঝকে অগ্রাধিকার দিয়ে কোরআন এবং সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই মুক্তিপ্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া হব, যদিও তার সদস্য সংখ্যা কম হয়। সুতরাং জামাত প্রসঙ্গে একদা জামাতের কথা যখন বললেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমর বিন মাইমুন কুফার একজন ব্যক্তি বলছে, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কখন যে কি কথা বলেন আমাদের বুঝা আসে না। বলছে কেমন কথা? বলছে একবার বলছেন জামাতকে আঁকড়ে ধরতে হবে, আর একবার বলছেন জামাত থেকে আবার আলাদা হতে হবে। বলছে কেমন? বলছেন যে জামাতে নামাজ পড়ো, আবার বলছেন যে জামাত থেকে আলাদা নামাজ পড়ে দাও। আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমরা জামাতে নামাজ পড়বে। তারপরে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে এমন নেতা আসবে যারা নামাজকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে আদায় করবে, অর্থাৎ একেবারে শেষ টাইমে আদায় করবে। তো সেই সময় তুমি প্রথম ওয়াক্তে পড়ে নেবে, আর তারপরে আবার যদি তাকে পাও, তাহলে তাদের সাথে পড়ে নেবে, সেটা নফল হয়ে যাবে। তো একবার বলছেন আলাদা হও, একবার বলছেন জামাতে পড়ো, তো এটা বুঝে আসে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি তো তোমাকে কুফার একজন বুদ্ধিজীবী মনে করেছিলাম, যে তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি, তো এ তো দেখছি তুমি বড় নির্বোধ, তোমার দেখছি বুদ্ধি নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেছিলেন, ইন্না জমহুরান নাস, কোন বলেছে ইন্না জমহুরাল জামাআহ আল্লাযীনা ফারাকুল জামাআহ ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হক। তিনি বলেছিলেন জামাতের অধিকাংশ মানুষ, ইন্না জমহুরান নাস আল্লাযীনা ফারাকুল জামাআহ, অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, আরে জামাত তো হলো সেটাই যেটা হকের অনুকূলে। জামাত থেকে জামাতের অধিকাংশ মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে। অতএব সংখ্যার দোহাই দিয়ে আপনি বিচার করবেন না যে এটা হক। বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? কি বলছেন? অমুসলিমদের কথা ছেড়ে দেন, মুসলিমদের মাঝে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। তো বেনামাজিরা হকের উপরে আছে নাকি? যে বেনামাজির হকের উপরে নেই। যে যখন নামাজের কথা চলে এলো, আমি বক্তব্য এটি করে দেবো। একটা কথা খুব গুরুত্ব সহকারে শুনুন সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ। আমি আপনাদের বলেছি ফিরকা নাজিয়া জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল, যে জান্নাতি দল এবং মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস, যেটা আমাদের সৌভাগ্য। কিন্তু আহলে হাদিস যে হতে হয়,
আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না, আহলে হাদিস হওয়া যায় না। আল্লাহ বলছেন মা ইয়াফালুল্লাহু বিআদাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? যদি তোমরা কৃতজ্ঞশীল হও এবং ইমানদার হও। তো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে হাদিস পরিবারে সৃষ্টি করেছেন যাতে খুব সহজে আমরা মানহাজটাকে, সঠিক মানহাজ এবং সঠিক আকীদা জানার এবং মেনে চলার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, ইমানদার বেনামাজিদের ইমানটাই প্রশ্ন চিহ্ন। ফাজিলাতুল শেখ বটতলা মাদ্রাসায় বলছিলেন, নামাজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। পরিশেষে বলছিলেন দলিলের মানদণ্ডে প্রাধান্যযোগ্য মত হলো এটাই, নামাজ যদি না পড়ে আর মুসলমান থাকবে না। তো যারা নামাজ পড়ে না আহলে হাদিস হবে কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আহলে হাদিস তো হতে হয়, আর আপনি নামাজই পড়েন না। আপনাদের কোর্টে আমি মামলা ঠেলছি সুপ্রিয় ভাই এবং বোন, 2 হাতে মুসাফা করে বলে আপনি বলছেন এ হচ্ছে মাযহাবী। আস্তা আমিন বলে, নাভির নিচে আমিন বলে। আরে এ প্রসঙ্গে তো দুর্বল হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধে দুর্বল হাদিস, নাভির নিচে হাত বাঁধে দুর্বল হাদিস, আস্তা আমিন বলে দুর্বল হাদিস। আর আপনি যে বেনামাজি, আপনার পক্ষে তো একটাও জয়ীজাল হাদিসও নেই। তো ওরা যদি আহলে হাদিস না হতে পারে, মুক্তিপ্রাপ্ত দল না হতে পারে, তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে মুক্তিপ্রাপ্ত দল এবং আহলে হাদিস বলে আপনি নিজেকে দাবি করছেন? সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই বিষয়টি সাধারণ বিষয় নয়। সুপ্রিয় ভাই বোন, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে, এতে সন্দেহের অবকাশ নেই। সহিহ বুখারীর হাদিস, সহিহ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে স্পষ্ট হাদিস আছে। সুপ্রিয় ভাই বোন, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় ভাই বোন, এজন্য আকীদা সঠিক রাখুন, আকীদা সঠিক রাখুন, মানহাজ সঠিক রাখুন। তারপরে 5 ওয়াক্তের নামাজ পড়ুন, রোজার মাস পেলে রোজা রাখুন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিন, হজ ফরজ হয়ে গেলে হজ করুন, মানুষের সাথে সদাচরণ করুন, কাউকে কষ্ট দেবেন না। তারপরেও যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, গাফলতি এবং সুস্তি যদি হয়ে যায়, আর কোনো কারণে যদি জাহান্নামে যেতেই হয়, তাহলে এই ধরনের ব্যক্তিরা আজীবন জাহান্নামে থাকবে না। সুতরাং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, يصلون معنا ويصومون معنا ويعملون معنا, আমাদের প্রতিপালক আমাদের সেই সব ভাইদের দেখতে পাচ্ছি না। এখানে ভাই বলতে আপনার ইসলামী ধর্মীয় ভাই, আপনার রক্তের সম্পর্ক থাকতেও পারে নাও পারে, এবং ভাই বলতে শুধু ভাই নয়, মানে ভাই বোন সকলেই। তারা বলবে, জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আমরা তো সেই সব আমাদের লোকগুলোকে দেখতে পাচ্ছি না, ধর্মীয় ভাই বোনদের দেখতে পাচ্ছি না, যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে কর্ম করেছে, আমাদের সাথে কাজ করেছে। যে মসজিদ তো আর একাই কেউ নির্মাণ করছেন না, সংঘবদ্ধ ভাবে করছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এ তো সংঘবদ্ধ ভাবে করছেন। নামাজ তো সব একসাথে পড়ছেন, রোজা তো সব একসাথে করছেন। তো ওই রোজাদারেরা, নামাজিরা বলবে, যারা জান্নাতে চলে যাবে, যে আল্লাহ, যারা আমাদের সাথে নামাজ পড়েছিল, আমাদের সাথে রোজা রেখেছিল, আমাদের সাথে কাজ করেছিল, ভালো কাজ করেছিল, আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছি না। কোন বর্ণনায় আছে আমাদের সাথে হজ করেছিল। তো সুপ্রিয় ভাই এবং বোন, তখন আল্লাহ তাআলা বলবেন, যার অন্তরে অনুপ পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে নাও জাহান্নাম থেকে। শুধু প্রথমে যারা জান্নাতে চলে যাবে, তারাই সেখানে ক্ষান্ত থাকবে না জান্নাতে গিয়ে, সেই সব পরিচিত ব্যক্তিদেরকে কিন্তু সব পরিচিতিকা পারবে না। ঈমান যদি না থাকে, আকীদা যদি সঠিক না হয়, মানহাজ যদি সঠিক যদি না হয়, আপনার যদি ঈমান এবং ইসলামটা যদি বিনষ্ট হয়ে থাকে,
তাহলে কিন্তু জান্নাতে নিয়ে যেতে কেউ পারবে না। আর এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াত অবতীর্ণ হয়েছিল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন সূরাতুল শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশাবলী, নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, পার্থিব ধন সম্পদ যা কিছু আমার কাছে চেয়ে আছে চেয়ে নাও, আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তোমাদের যদি ঈমান যদি না থাকে, তোমাদের যদি আকীদা যদি সঠিক না হয়, আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি সতর্ক করে দিচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন, নিজের মেয়েকে কলিজার টুকরাকে আল্লাহর দরবারে আমি কিছুই করতে পারবো না যদি তুমি ঈমান নিয়ে যাও, তুমি যদি আকীদা সংশোধন করে না যাও। অতএব আখিরাতের জন্য তুমি প্রস্তুত নাও। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আমার ছেলে এবং মেয়েকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার পাড়া প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে আমি কি বলেছি যে বেনামাজি হয়ে মরলেই জাহান্নামে যাবে? বেনামাজি হয়ে মরলেই জাহান্নামে যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, একটু আত্মসমীক্ষা করুন, একটু মূল্যায়ন করুন। কবে মৃত্যু হয়ে যাবে কেউ আমরা জানি না। একটা কথা বলে আমি বক্তব্য করে দিচ্ছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ঘুম যাওয়ার দোয়াটা কি একবার বলুন তো, কে বলবেন? ঘুম যাওয়ার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, ঠিক আছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা তোমার নামে, আমুতু আমি মরছি, আবেদনিক অর্থ করছি, আমুতু আমি মরছি। সুপ্রিয় ভাই এবং বোন, তা আমি মরছি না ঘুমাচ্ছি? কি বলছেন? ঘুম যাওয়ার দোয়া না মরার দোয়া? এটা বিষয়টা বুঝে আসেনি। ঘুম যাওয়ার দোয়া না মরার দোয়া? যে ঘুম যাওয়ার দোয়া, তো মরার দোয়া কেন পড়ছেন? আমতো কেন পড়ছেন? ঘুম যাওয়ার আরবি হলো আনাম, আমি ঘুমাচ্ছি, আমি ঘুম যাব। বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ দেয় মুজারের সেগা আনাম, ঘুম যাওয়ার দোয়া, ঘুম যাওয়ার আপনার সেগা আনাম শব্দ আরবিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমত বলেছেন। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম সেই সময় যারা মুশরিক ছিল, অমুসলিম ছিল, বড় বড় আরবির সাহিত্যিক ছিল, তারাও কেউ কিন্তু প্রতিবাদ করেনি। আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করে না। ঘুম যাওয়ার দোয়া কিন্তু মরার দোয়া পড়ে আমত। তাহলে ভুল হচ্ছে কি? ভুল না, সঠিকই। আপনি যে ঘুমাতে যাচ্ছেন, আমি যে চোখটা বন্ধ করছি, এ চোখ যে আর খুলবে কে জানে? এ চোখ আর খুলবে কে জানে? সুপ্রিয় ভাই এবং বোন, তো বেনামাজি হয়ে আপনি ঘুমাবেন, আর ওই অবস্থায় যদি মৃত্যু যদি হয়ে যায়, আপনি বলছেন শুক্রবার থেকে নামাজটা ধরে নেব, কালকে শুক্রবার আছে, কাল থেকে নামাজ ধরে নেব। আপনার ওই ঘুমের অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে যে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। আর বেনামাজি হয়ে মারা গেলে তার শাস্তিটা কত কঠোর, কত কঠোর। সহিহ বুখারী হাদিস নম্বর 1143, 1386 এবং 7047 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন। 1386, ইউফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। কার প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন? জিবরিল এবং মিকাইল। সেই ব্যক্তি প্রসঙ্গে যে ব্যক্তি নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো, কোরআন অনুযায়ী জীবন যাপন করতো না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী হাদিস নম্বর 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে বলছেন যে এই ব্যক্তি ইশার নামাজ পড়তো না। ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে, হাদিসের অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি ইশার নামাজ পড়তো না। অর্থাৎ এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য যদি এই কঠিনতম শাস্তি হয় যে মরার পরে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাকে প্রহার করা হবে পাথর দিয়ে। সুপ্রিয় ভাই বোন, আমরা এখনো মরে যাই নাই, এখনো মরে যাই নাই। যারা মরে গেছে তাদের কি অবস্থা একমাত্র আল্লাহই ভালো জানে। সুপ্রিয় ভাই বোন, আমরা এখনো মরে যাই নাই। অতএব যারা বেঁচে আছেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। বাড়ি যাওয়ার পরে আমাদের ছেলে মেয়ে, স্ত্রী কেউ যদি বেনামাজি যদি থাকে, ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তারা নামাজ না পড়বে, তওবা না করবে। যতক্ষণ পর্যন্ত অঙ্গীকারবদ্ধ হয়ে আজ থেকেই এশার টাইম রয়েছে, বাড়ি যখন আমরা যাব তখন তাদেরকে নিয়ে বসবো, যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে
যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, কালেমায়ে শাহাদাতের মাধ্যমে ঈমানের নবায়ন না করবে এবং নামাজ না পড়া আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।